যে আজকে আমাদের বাংলা তথা সারা পৃথিবীর আশ্রয় বাবা যে প্রতিবাদী কণ্ঠস্বর দিয়ে আজ সনাতন ধর্মকে রক্ষার জন্য যে বজ্র কণ্ঠ তুলছে, এই কণ্ঠস্বর, এই প্রেরণা আজকে আমি তাই দেখছি যে আমি এসেছিলাম, আমি কালকেও রাত্রে সবাইকে বলেছি আমাদের সাথে যারা আছে, চলো যায় একটু বাবার হরিকথা তো শুনতে পারবো। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। ভাগ্যে যদি জুটতো সবাই গৌর পেত, সবাই গোবিন্দকে পেত। অনেকেই আছে এই জগতে যারা বিগ্রহ সেবা করতে করতে সাক্ষাৎ বিগ্রহ তাদের সঙ্গে কথা বলেছে, আছে না? হ্যাঁ, মীরাবাই কতবার কথা বলেছে, রঘুনন্দন কথা বলেছে, রামকৃষ্ণ পরমহংসদেব কথা বলেছে, কত কত ভক্ত কথা বলেছে। বাবা আসছে। আমি ছোট্ট করে আরেকটি কথা বলি, শোনো মা। সাক্ষী গোপাল এসছে। সাক্ষী গোপালের প্রসঙ্গে আপনারা জানেন, ছোট বিপ্র আর বড় বিপ্র দুইজন বৃন্দাবনে গিয়েছিলেন। তো বড় বিপ্র অসুস্থ হয়ে গিয়েছিল। ছোট বিপ্র বললেন বড় বিপ্রকে যে আমি আপনার সেবা শুশ্রূষা করব। ছোট বিপ্র যখন সেবা শুশ্রূষা করতে লাগলেন, এই সেবা করতে 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 বড় বিপ্র, বড় যে ব্রাহ্মণ ছিলেন, ব্রাহ্মণ তখন সেবা শুশ্রূষা পেতে পেতে ছোট বিপ্রের পরে অত্যন্ত খুশি হয়ে গেল। উনি খুশি হয়ে যে বড় বিপ্র বললেন ছোট বিপ্রকে যে আমি তোর মেয়ে, আমার মেয়েকে তোর সাথে বিয়ে দেবো। ছোট বিপ্র যিনি ছিলেন উনি বললেন যে আপনার যে ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণদের মধ্যে অনেক আছে, বিভিন্ন ধরনের, কি বলে ওইটাকে, হ্যাঁ, ভাগ আছে। ছোট ব্রাহ্মণ খুব একটা লেখাপড়া জানে না, টাকা পয়সা নাই। ছোট ব্রাহ্মণ বললেন আপনার মেয়েকে বিবাহ দেবেন আমার সঙ্গে, আপনার পরিবার মেনে নেবে কেন? বলে মেনে নেবে, আমি অবশ্যই বলবো। ছোট বিপ্র তখন বললেন তাহলে তুমি গোপালকে সাক্ষী রাখো, বৃন্দাবনের বিগ্রহ, তাহলে গোপালকে সাক্ষী মানো। যেই কথা সেই কাজ। ওখান থেকে বলতে লাগলেন তাহলে তুমি সাক্ষী থাকলে কিন্তু গোপাল, যদি ওরা অস্বীকার করে মেয়ে দিতে, তাহলে কিন্তু আমি ফিরে আসবো বৃন্দাবনে। সত্যি দুই ব্রাহ্মণ চলে গেলেন বাড়ি। কি ওই জায়গাটার নাম? বাহ, হ্যাঁ, মনে আছে তো? হ্যাঁ, চলে গেলেন বাড়িতে। নিজগিরিয়ে যে বলতে লাগলেন আমার মেয়েকে তো ওর সাথে বিয়ে দেওয়ার জন্য আমি চিন্তা করেছি, তোরা কি বলিস বাবা? যেই মাত্র শুনেছে ছেলেরা তো তেলে বেগুনে, তেলের মধ্যে বেগুন, হ্যাঁ বেগুন তেলে যেরকম জ্বলে ওঠে, বাঁশ নিয়ে চলে আসলেন। কেউ লাঠি, কেউ মারবে, ওই কোন রকমে ওনাকে বাড়ি ফাটিয়ে দেওয়া হলো। পরদিন আসলেন, পঞ্চায়েত ডাকা হলো। আলোচনার বিষয়বস্তু কি? আমার বাবা ওনাকে মেয়ে দিতে চাই নাই, আর ওনার কি বলা যে না, উনি ওনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চেয়েছেন। ভীষণ বলে যে কি করা যায়, ভীষণ গন্ডগোল। বড় বিপ্র বললেন যে যদি পঞ্চায়েত ব্যবস্থা ডেকে, তোমার কি কোনো সাক্ষী আছে? ছেলেদের চাপে পড়ে কি আর বলবেন, বললেন তোমার কি কোনো সাক্ষী আছে? তখন উনি থতমত খেয়ে বললেন আমার তো একজন সাক্ষী আছে। তা ছেলেরা বলছে কি, তারে নিয়ে আসো, সে যদি সাক্ষী দেয় তাহলে আমরা মেয়ে বিয়ে দেব, আমাদের বোন বিয়ে দেবো আপনার সঙ্গে। তা বললে আমার একজন সাক্ষী আছে, আর কেউ নয়, বৃন্দাবনে যে বিগ্রহ, যে মন্দিরে বিগ্রহের সামনে যে সাক্ষী দিয়েছিল, সেই বিগ্রহ সাক্ষী আছে। ছেলেরা তো হো হো করে এসে দিয়েছে সামনে। আরে ভগবান, বৃন্দাবনের বিগ্রহ সাক্ষী দিতে আসবে এই বিদ্যানগরে,
সবাই হেসে দিলেন আর বললেন যে যদি যদি ওই বিগ্রহ এসে সাক্ষী দেয় তাহলেই আমরা এই মেয়েকে বিবাহ দেব। পরের দিন সকালবেলায় চলে গেলেন ছোট বিপ্র, কাঁদতে কাঁদতে, আমি যাব, যে আমি গোপালকে বলেছিলাম তুমি সাক্ষী থাকলে কিন্তু। উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন। তখনকার সময় বৃন্দাবনে যেতে দীর্ঘ সময় লাগত, কারণ পায়ে হেঁটে পথ তো, অনেক দিন লাগলো সেই বৃন্দাবনে সেই বিগ্রহ গোপালের সামনে যে গেলেন। সেই গোপালের সামনে যে বাইরের থেকে বলতে লাগলেন, একেবারে গর্ভমন্দিরের বাইরের থেকে বলতে লাগলেন, গোপাল তুমি সাক্ষী ছিলে, এখন তুমি চলো সাক্ষী দিতে। এই কথা যখন বলেছেন, বিগ্রহ থেকে উত্তর দিচ্ছে কি জানো মা? ভিতর থেকে উত্তর দিচ্ছে, কারণ বৃন্দাবনে থাকতে থাকতে সাক্ষাৎ তো, ভিতর থেকে উত্তর দিচ্ছেন গোপাল, বিগ্রহ হাটে কোথাও না শুনি, বিগ্রহ হাটে কোথাও না শুনি। এই কথা শুনে ফাঁদে পড়ে গেছে ভক্তের কথায়। বাইরে থেকে বিপ্র বলছেন, ছোট বিপ্র উত্তর দিচ্ছেন, বলে তাহলে বিগ্রহ হইয়া কইয়াছ কেন বাণী? বলে যে কথা বলতে পারে সে আটতে পারে না। আহা হা, কি অদ্ভুত চরিতামৃত কথা। ভিতর থেকে ভগবান স্বয়ং গোপাল বিগ্রহ থেকে কথা বলছে, যে বিগ্রহ হাটে কোথাও না শুনি। আর বাইরের থেকে ছোট বিপ্র বলছে, তালি বিগ্রহ হইয়া কইয়াছ কেন বাণী? তুমি বিগ্রহে কথা কেন বলছো? যে বিগ্রহ কথা বলতে পারে সে বিগ্রহ হাঁটতেও পারে। কি করবেন? ভিতর থেকে বিদুস্বরে কণ্ঠস্বরে বলতে লাগলেন, আজ হেরে গেলাম ভক্তের কাছে, সারা জীবনই তো আমি হেরে যাই। ভক্ত তো আমার ভগবান, ভক্ত তো আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই তো ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এই জন্যই তো ভক্ত খাওয়াইলে আমি খাই, না খাওয়াইলে মই উপবাসী যায়। 10টাও বেজে যায় অনেক সময়, কোনো ভক্ত বাইরে গেছে গঞ্জে, সকালের সেবাটা দেয়া হয় নাই, বাড়ি এসে গোপালকে বলতে থাকে, গোপাল আজ মনে কিছু জুটিনি না। আমি এক নবদ্বীপের এক মহাত্মা কিশোর গোস্বামী, ওনার একটা পাঠে শুনেছিলাম, চটির মাঠ নবদ্বীপ। উনি একদিন বললেন যে, পাঠে বললেন যে গোপীনাথ বিগ্রহ দেখে আসলাম এই মাত্র, গোপীনাথের বিগ্রহটা কিভাবে সেজেছে। তা উনি যে ওজন্য বলছে, গোপীনাথ এরকম হয়ে সাজিস কেন, তোমার কি লাভ? গোপীনাথ বলছে, আমি তো সাজি না, ভক্ত আমাকে সাজায়। তাহলে 10,000 টাকা খরচ করে তোমার বিগ্রহ সাজালো, তুমি ভক্তের এটা কষ্ট হয় না সাজাতে? গোপীনাথ বিগ্রহ থেকে উত্তর দিচ্ছেন, আমি তো সাজতে চাই না, ভক্তই আমাকে সাজায়। তাহলে ভক্ত সাজিয়ে কি লাভ পায়? তাহলে ভক্ত আমাকে সাজিয়ে আনন্দ পায়। আমাকে দেখে যখন আনন্দ পায়, আমি তখন বিগ্রহ থেকে আনন্দ পাই আর তাকে আশীর্বাদ দান করতে থাকি যে আমার ভক্ত আমাকে দেখে আনন্দ লাভ, আনন্দম প্রতিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত আস্বাদন। বিগ্রহ চলে কোথাও না শুনি, বিগ্রহ চলে কোথাও না শুনি। তাহলে প্রতিমা হইয়া, প্রতিমা চৈতন্য চরিতামৃতে প্রতিমা, প্রতিমা হইয়া, প্রতিমা চলে কোথাও না শুনি, বলে প্রতিমা হইয়া কইয়াছ কেন বাণী? সঙ্গে সঙ্গে ভগবান বললেন, আমি হেরে গেলাম আজ, বলো কি করতে হবে? তাহলে সাক্ষী দেওয়ার সময় মনে ছিল না? সেদিন যখন সাক্ষী দিয়েছিলে, আমি বলেছিলাম না সাক্ষী থাকলে বড় বিপ্র মেয়ে দিতে চেয়েছিল আমাকে, আজ বিদ্যানগরে যেতে হবে, যে সাক্ষী দিতে হবে। ভগবান বললেন, আমি এক শর্তে সাক্ষী দিতে পারি, তুমি কিন্তু পিছন ফিরে তাকাতে। বলে কেন? তা বলে যদি পিছন ফিরে তাকাও তাহলে আমি ওখানেই দাঁড়িয়ে যাব, আর অন্য কোথাও। আমার বড্ড দুর্ভাগ্য আমার। এই গতবারও আমরা পুরীতে গেলাম, কিন্তু সাক্ষী গোপাল দর্শন করতে বড্ড দুর্ভাগ্য। পুরীতে যে কেউ সাক্ষী গোপাল না দেখে চলে আসে, এর যে হতভাগা এই জগতে আর কেউ আছে কিনা আমার জানা নেই। পুরী তো কাছাকাছি, নিকটে,
কি আমি জানি না, হয়তো কৃপা হবে কবে জানি না। আপনারা আশীর্বাদ করবেন আগামীবার গেলে 25 সালে যেন যেতে পারি, যে যেন আমি সাক্ষী গোপালকে দেখে আসতে পারি। প্রেমসে বলো, আরো জোরে সাউন্ড হবে, প্রেমসে বলো। গেলেন, উনি বললেন ঠিক আছে। উনি বললেন আমি পিছন ফিরে তাকাবো না। তা বলে যদি চলা আরম্ভ করলেন। চলতে 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 অনতি দূরে, বিদ্যানগরের অনতি দূরে যখন আসলেন, তখন ওই ভগবানেরই লীলা খেলা, আমার যা মনে হয়, আমার যা ধারণা, ওইখানেই থাকবেন। যেমন জগন্নাথ ধামে জগন্নাথের লীলা হবে, অনতি দূরে বিদ্যানগরে আরেকটি লীলা হবে, কোথাও খিস্সুরা গোপীনাথের লীলা হবে, কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লীলাদি হবে বলেই হয়তো এরকমটা করেছেন। উনি কি করলেন, যেই মাত্র ওনার নূপুর বাজছে না, ভগবান আসছেন, এটা কি করে বুঝবো? তা বলে আমার নূপুর বাজবে। অনতি দূরে এসে ওখানে নূপুর আর বাজলো না। তখন উনি পিছন ফিরে তাকালেন। যেই মাত্র পিছন ফিরে তাকালেন, সঙ্গে সঙ্গে ভগবান ওখানে ইয়ে হয়ে গেলেন, পাথর হয়ে গেলেন। যখন পাথর হয়ে গেলেন, উনি ওখানে স্থির হয়ে গেলেন। উনি ওখান থেকে বাণী বলতে লাগলেন, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি পিছন ফিরে তাকালে আমি আর তোমার সাথে যাব না, তুমি যাও। যে তাহলে আমি তাহলে তুমি সাক্ষী দেবে কি করে? তাহলে সবাইকে ডেকে এইখানে নিয়ে এসো। তখন দৌড়াতে দৌড়াতে গেলেন, সমস্ত ওনার গ্রামের বড় বিপ্র সহ ওনার ছেলেদের সহ সবাইকে ডাক দিলেন। বললেন তাড়াতাড়ি আসুন, বৃন্দাবনের থেকে বিগ্রহ আমার সাথে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত এসেছে। উনি আসলেন। আসবার পরে উনি বললেন কই তোমার বিগ্রহ, সাক্ষী দিক। ওখান থেকে বিগ্রহ থেকে উত্তর দিতে লাগলেন, হ্যাঁ আমি সাক্ষী ছিলাম। আমার সম্মুখেই বড় বিপ্র ছোট বিপ্রকে বলেছিল যে তার সেবায় সন্তুষ্ট হয়ে তার মেয়ের সঙ্গে তার বিবাহ দেবে। যেই মাত্র বললেন, সঙ্গে সঙ্গে তার ছেলেরা মেনে নিলেন এবং ছোট বিপ্রের সাথে বিবাহ দিলেন। কিন্তু ঘটনা একটা ঘটল, ওই যে জায়গার উৎকলের রাজার কানে তখন এই সংবাদ চলে গেল যে গোপাল সাক্ষী দিতে বৃন্দাবনের থেকে হাঁটতে হাঁটতে নীলাচলে এসেছে। এই কথা শুনলে তখন উনি ওনার সহধর্মী, সাক্ষী গোপালের নাসায় নাকি ছিদ্র আছে, সাক্ষী গোপালকে রাখবেন না, আপনি এখানে মন্দির নির্মাণ করুন। সেই মন্দিরকে কে দর্শন করেছেন? গেছো? কে কে গিয়েছে? তার মানে আমরা সবাই বঞ্চিত হয়েছি। একজন গিয়েছে, উনি বাবাই বললো আমাকে একটু আগে যে উনি অনেক দিনের আগের প্রসাদ বুঝি, উনি এই অঞ্চলে সবার আগে নাকি নিরামিষ খেতেন, প্রসাদ পেতেন। তো ওনার ভাগ্য যে উনি যেন এবং আপনারা যেন আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা যে কথা শ্রবণ করলাম ওই স্থানে যেন যে সেই সাক্ষী গোপাল, যিনি বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে কোনো ভগবান কোনো কালে কোনো দিন হাঁটতে হাঁটতে বৃন্দাবন থেকে এরকম এসেছেন, এটা বড় বিরল ঘটনা। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, সকলের জন্য আশীর্বাদ করবেন, যেন সকলের ধাম দর্শন হয়, ভগবানের বিগ্রহ দর্শন হয়, যেন ভগবানের নাম গুণ কীর্তনে প্রসাদ সেবনে সবার যেন ধীরে 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 অগ্রসর হতে পারে, এই প্রত্যাশা রেখে আমরা বাবাকে ডাকুন, বাবাকে ডাকুন। আমরা একটু নাম গাইতে লাগি, বাবা আসুক, আমরা গাই আসুক। আমরা নরোত্তম ঠাকুর একটা পদ গাই, অঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, হা গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও,
সবাই গাবে আমাদের সঙ্গে, আর যারা পারবে না তারা শ্রবণ করবে, করতালি দেবে। হা গৌরঙ্গ তুমি যেন দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। আমাদের এই মন হওয়া উচিত কিনা? আমরা যেন, আমাদেরও মন হওয়া উচিত যে আপন করিয়া রাঙা চরণে রাখিও। আপন করিয়া রাঙা চরণে রাখিও, গাও। হা গৌরঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গাও না, গাও, ওরা দিতে থাক। আপন করিয়া রাঙা চরণে রাখিও, আগো তোমার চরণ লাগি তোমার চরণ লাগি সবতে আগিনু, তোমার দাও, এই সাউন্ডটা দিয়ে দাও। তোমার চরণ লাগি সবতে আগিনু, শীতল চরণ পায়া শরণ লইনু, হে কুলে ও কুলে ময়, বাহ বাহ, উলুধ্বনি উলুধ্বনি। হে কুলে ও কুলে মই দিনু তিলান জলি, রাখিও চরণে মোরে আপনার বলি, দয়া
আমার আর কি অঞ্জলি আমাদের দেয়ার আছে বলুন? রাধারানী যেমন, রাধারানীকে বলা হয়েছিল, ললিতার সখী বলছে যে আমরা গোবিন্দ পেলাম না, তুই পেলি। রাধারানী বলেছিলেন যে আমি তুলসীর সঙ্গে তিল দিই। তা বলে তিল কেন দিস তুলসীর সঙ্গে? তা উনি নাকি বলেছিলেন যে তিলে তিলে যাতে গোবিন্দ পায়। তাই এই সংসারে তিল পরিমাণ কিছু যদি তার চরণে আমরা দিতে পারি, তাই একুলে ওকুলে মই দিনু তিল অঞ্জলি। একুলে অকুলে মই দিনু তিলাঞ্জলি। রাখিও চরণে মোরে, আপনার বলে। সবাই গাবে একসঙ্গে, দুনো হাত তুলে, সবাই দু হাত তুলে। বাসুদেব গোস কহে বাসুদেব ঘোষ কহে চরণে ধরিয়া। রাখিও চরণে মোরে, রাখিও চরণে মোরে, পদ ছায়া দিয়া। হা গৌরঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে, হা গৌরঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বলিए राधा रानी की, राधा रानी की, राधा माधव की, सदगुरु भगवान की। निताई गौर प्रेमानंदे हरि बोल। কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পিছনে বৃষ্টির জল বেজে গেছে, এটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কাপড়গুলো সরিয়ে দিন, আমাদের পিছনের কাপড়গুলো সরিয়ে দিন। আমরা আপনাদের এই বাবাকে ডাকো, বাবা সবিনয় নিবেদন করছি। সবাই মিলে আমরা শ্রবণ করি। এই পদটি বড় অনুপম একটি পদ। শ্রীমান মহাপ্রভুর সমসাময়িক এই পদে উল্লেখ আছে যে শ্রীমান মহাপ্রভুর অঙ্গ মাঝে মাঝে কৃষ্ণ অঙ্গ হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে মহাপ্রভু বাঁকা হয়ে যাচ্ছে। মহাপ্রভু মাঝে মাঝে ননি দে বলি মার কাছে যে আসল ধরে টানাটানি করছে, ননি খেতে দাও, ননি খেতে দাও। অদ্ভুত একটি পদ। আমি ইতিপূর্বে মনে একদিন গিয়েছি এই পাঠে, তো যেহেতু বাবার জন্য আমরা অপেক্ষা করছি বলে আমরা একটু কীর্তন গাইছি। তা আপনারা সকলে মিলে আমাদের সাথে একটু অংশগ্রহণ করুন। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে
নেচে যায়। যাই রে কাঁচা সোনার বর, যাই রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। বাহ, কি কথা! বলে মহাপ্রভুর অঙ্গ হলো কাঁচা সোনা। যাই রে কাঁচা সোনার বরণ। রাধারানীর অঙ্গ তো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরি। সেই অঙ্গ যাচ্ছে। যাই রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। শিরে চূড়া শিখে পাখা, রাধা নাম তার অঙ্গে লেখা। শেখে পাখা রাধা, শিরে চূড়া শেখে পাখা, রাধা নাম তার অঙ্গে লেখা। শিরে চূড়া শেখে পাখা, রাধা নাম তার অঙ্গে লেখা। তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা, তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা। বাঁকা নূপুর রাঙা পায় সুর, সে তো নয় দেখেছি যারে, বিমল যমুনা তীরে। সে তো বিমল এমনি করে বাঁশির সুরে, মজাই তো গোপিকায় সুরধ্বনি।
বিশ্বরূপ বলে ফুকারে, চিনি চিনি মনে করে বিশ্বর বিশ্বরূপ বিশ্বরূপ বলে ফুকারে, চিনি চিনি মনে করে তার বরণ দেখে চিনতে না রে। উলুধ্বনি হবা হরিব। এ নারে স্বভাবে পায় পরিচয়, সুরধনের তীরে ওকে হরি বলে নেচে যায়, সুরধনের কে হরি বলে নেচে যায় সুরধনের তীরে। আমি 1 মিনিট বাবার সম্পর্কে একটু কথা বলতে চাই। আমি এইটুকু বুঝতে পেরেছি যে আপনি আসরিয়া ধর্ম জীবের শিখায়, নিজে না করিলে ধর্ম শিখানো না যায়। এটা আজকে বুঝতে পেরেছি, এটা যে উনি আসছে না উপরে, আমি যেন পাঠ করতে পারি। যদিও আমার বড় গুরু ভাই হলেও আমার বাবা, আমি বাবা বলেই সবসময় ওনাকে ডাকি এবং বাবা বলেই সম্বোধন করি। দেখো মা, যে নিজে না করে অন্যকে দিয়ে করায় না। শ্রীমান মহাপ্রভু যখন একদিন গঙ্গা পার হচ্ছেন, তা তখন এক নৌকার পরে আর এক ব্রাহ্মণ উঠেছে। শ্রীমান মহাপ্রভু ব্রাহ্মণ, আবার আরেক ব্রাহ্মণ উঠেছে, সমসাময়িক বয়স। তো মহাপ্রভুকে বলছে যে নিমাই তুমি কি পড়ছো? তা মহাপ্রভু তখন বলছে যে আমি তো টিকা লিখেছি ভাগবতের কয়টা, তাই দেখছি। আর মহাপ্রভু জিজ্ঞাসা করছে তুমি কি পড়ছো? তা বলে আমিও কয়টা টিকা লিখেছি, আমিও পড়তেছি। তা তখন ওই ব্রাহ্মণ শ্রীমান মহাপ্রভুকে বলছে যে তাহলে আপনার টিকাটা আমার কাছে দেন না, দেখি কিরকম হয়েছে আপনার টিকা। যেই না মহাপ্রভুর কাছে টিকা কয়টা দিয়ে, মহাপ্রভু যখন টিকা কয়টা ওই ছেলেটার কাছে দিয়েছে, উনি দেখে একটা টিকার বাংলা পড়ে হাও মাও করে কাঁদছে, ঝরঝর কাঁদছে। মহাপ্রভু তখন বলছে যে কাঁদছে কেন? মহাপ্রভুকে তখন বললেন যে আপনার এই টিকা যদি এই জগতের কেউ পড়ে, তাহলে আমার লেখা টিকা এই জগতে কেউ পড়বে না। মহাপ্রভু সঙ্গে সঙ্গে ওনার কাছে বললে দেখি আমার টিকাটা আমার কাছে দাও। তখন ওই গঙ্গার পাড়ে ওই নৌকার পাড়ে থেকে ওই টিকাটা মহাপ্রভুর হাতে আবার দিয়েছে, মহাপ্রভুর লেখা টিকা ভাগবতে। ওই টিকাটা নিয়ে সঙ্গে সঙ্গে গঙ্গা জলে মহাপ্রভু ফেলে দিলেন। ব্রাহ্মণ বললেন যে আপনি এত বড় এত ভালো টিকা জলে ফেলে দিলেন? মহাপ্রভু বলতে লাগলেন আমার জন্য যদি আমার এই পথের কোন ভক্তের টিকা না পড়ে, তাহলে আমার টিকা আমি জলেই ফেলে দিতে চাই। তা আমার কাছে মনে হচ্ছে যে আজকে আমাদের বাংলা তথা সারা পৃথিবীর আশ্রয় বাবা যে প্রতিবাদী কণ্ঠস্বর দিয়ে আজ সনাতন ধর্মকে রক্ষার জন্য যে বজ্র কণ্ঠ তুলছে, এই কণ্ঠস্বর, এই প্রেরণা আজকে আমি তাই দেখছি। যে আমি এসেছিলাম, আমি কালকেও রাত্রে সবাইকে বলেছি আমাদের সাথে যারা আছে, চলো যাই একটু বাবার হরিকথা তো শুনতে পারবো। এখন বুঝতে পারছি যে এত দেরি করে করে উপরে আসছে ওই আমি যাতে আর একটু সময় হরিকথা। তো এই স্নেহ, এই মমতা আমি সারা জীবনেও ভুলবো না।
আমার গুরুদেব এখন শ্রী গুরুদেব অপ্রকটে আছে, তবু আমার গুরুদেবের হয়ে বাবা যেন আমাদের সেই স্তরের প্রেমদান লীলায় আমাদেরকে আগলে রাখুক। আজকে যদি বাবা বাংলাদেশে আসতেন থাকতেন, তাহলে আজকে আমাদের স্নেহ হয়ে আমাদের আশ্রয় হয়ে আমরা তার আশ্রয় হয়ে থাকতে পারতাম। তো তার এই আশ্রয়ে যেন আমরা থাকতে পারি এই প্রত্যাশা রেখে, আমি মূর্খ, আমি কিছুই জানি না, তবুও তার পাদপদ্মে যদি কোনো অপরাধ করে থাকি তিনি যেন ক্ষমা করে দেয়। এবং আপনারা যারা আমার অনেক বয়সে বড় সিনিয়র যারা সাধু আছেন এবং যারা মহন্ত আছেন এবং এখানে যারা যারা উপনীত হয়ে এই মূর্খের প্রবচন শ্রবণ করেছেন, আমি সকলের শ্রীপাদপদ্মে আমি দণ্ডবত এবং ক্ষমা প্রার্থনা করছি। আমি নতুন হিসেবে বা আমি যা দু কথা বলেছি ভুল ত্রুটি হলে আপনারা আমার ক্ষমা করে দিন এবং আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ধীরে ধীরে সাধু সঙ্গ করতে পারি এবং ধীরে ধীরে যেন বৈষ্ণবত্ব কাকে বলে এগুলো যেন বুঝতে পারি। সবাই আশীর্বাদ করবেন, ভালো থাকবেন। এ পর্যায়ে বাবা হরিকথা বা আস্বাদন দেবেন, আপনারা সবাই মিলে একটা জোরে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে তাকে আশীর্বাদ